নিউ ইয়র্কের আকাশে 17 সেপ্টেম্বর অতিবাহিত হয় শ্বাসরুদ্ধকর এক মুহূর্ত, যেখানে অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে এক মহা বিপর্যয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান এবং স্পিরিট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট প্রায় সংঘর্ষের মুখে পড়তে যাচ্ছিল। আর এই ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের আকাশসীমাতেই। ভয়াবহ এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, যেখানে অনেকের মনেই প্রশ্ন, কিভাবে প্রেসিডেন্টকে বহনকারী একটি বিমান সাধারণ যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষে জড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলের একটি প্রতিবেদন থেকে জানা যায়, আমেরিকার ফোর্ট লডারডেল থেকে বোস্টনগামী স্পিরিট ফ্লাইট 1300 এবং লন্ডনগামী প্রেসিডেন্টের বোয়িং 747 জাম্বো এয়ারফোর্স ওয়ান উড্ডয়নের পর একই উচ্চতা ও এমন এক গতিপথে এগিয়ে যাচ্ছিল, যা দুইটি বিমানের মধ্যে এক পর্যায়ে সংঘর্ষ ঘটাতে পারত। তবে দুইটি বিমান খুব বেশি কাছাকাছি পৌঁছানোর আগেই নিউ ইয়র্কের একজন অভিজ্ঞ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নজরে আসে বিষয়টি। তখনও বিমান দুটির মধ্যে কয়েক মাইলের দূরত্ব ছিল এবং কোনো নিরাপত্তা সীমা অতিক্রম করেনি বিমানটি। তবুও বিষয়টি ছিল যথেষ্ট উদ্বেগজনক, বিশেষ করে যেহেতু একটি বিমানে ছিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট এবং বিমানটি ছিল বিশ্বখ্যাত প্রেসিডেন্সিয়াল এয়ারক্রাফট এয়ারফোর্স ওয়ান। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের হস্তক্ষেপ না হলে 17 সেপ্টেম্বর ঘটতে পারত ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা। ভাইরাল হওয়া রেডিও নির্দেশনায় শোনা যায়, শুরুতে কন্ট্রোলার ঠান্ডা মাথায় স্পিরিট 1300 ফ্লাইটকে 20 ডিগ্রি ডানে মোড় নিতে বলেন, কিন্তু পাইলটদের সাড়া না পেয়ে ক্রমেই তার গলায় উদ্বেগ ও তীব্রতা বাড়ে। এক পর্যায়ে কন্ট্রোলার স্পষ্টভাবে স্পিরিটের পাইলটকে বলেন তাদের কাছাকাছি একটি বিমান আছে। মূলত এয়ারফোর্স ওয়ানকে ইঙ্গিত করে কন্ট্রোলার স্পিরিট এয়ারলাইন্সের পাইলটকে বলেন, আপনি নিশ্চয়ই জানেন এটি কি। অবশেষে স্পিরিট এয়ারলাইন্সের পাইলটরা গতিপথ পরিবর্তনের নির্দেশ পালন করেন। সবশেষ নিউ ইয়র্কের ওই কন্ট্রোলার স্পিরিট ক্রুদের শেষবারের মতো সতর্ক করে বলেন, মনোযোগ দিন, আইপ্যাড বন্ধ করুন। রোমাঞ্চকর ওই মুহূর্তটির রেডিও রেকর্ডিং প্রথমে ফাঁস হয় ব্লু স্কাই অ্যাপে, আর এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে। কিন্তু কোনো প্রতিষ্ঠানই এখনো ভাইরাল এই রেকর্ডিংটি যাচাই করতে পারেনি। তবে বিভিন্ন মিডিয়া এই রেকর্ডিং বিশ্লেষণ করেছে এবং ঘটনার গুরুত্বকে সামনে এনেছে। এদিকে এয়ারফোর্স ওয়ান শুধুমাত্র একটি বোয়িং 747 বিমান নয়, এটিকে উড়ন্ত হোয়াইট হাউসও বলা হয়। সুসজ্জিত ও প্রযুক্তি সমৃদ্ধ এই বিমানটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে কেবল বহনই করে না, এটি যেন চলমান কমান্ড সেন্টার, যেখানে রয়েছে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, স্যাটেলাইট লিঙ্ক, সেনাবাহিনী ও পররাষ্ট্র দপ্তরের সরাসরি সংযোগ, প্রেস ক্যাবিন, মেডিকেল ইউনিট, এমনকি অস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তিও। তবে নিউ ইয়র্কের আকাশে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত, যেখানে একটি মাত্র 20 ডিগ্রি মোড় হয়তো বদলে দিয়েছে ভয়াবহ এক ইতিহাস। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।